হাই গাইস, আসসালামু আলাইকুম। আশনা বিশ্বাস আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে। এই দেখেন, আমি একটা কাস্টমারের পার্সেল নিয়ে আসছি, আসার পরে দাঁড়িয়ে আছি। আমার ক্যামেরায় ভিডিও হচ্ছে এবং ভিডিওটা দেখেন। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কল ধরতেছে না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কল ধরতেছে না। তা ভাবলাম ছোট্ট একটা ভিডিও বানাই। উনি যেহেতু কল ধরতেছে না, তা সেক্ষেত্রে আসলে করণীয় কী? করণীয় হচ্ছে অফিসে জানাইতে হবে। অফিসে জানানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট করার পর চলে যাইতে হবে। কেননা এইটা ব্যতীত আর অনেক পার্সেল আছে, দিতে হবে। এখন এই একটা পার্সেল নিয়ে তো আর বসে থাকা যাবে না। তো দেখেন, অনেক কাস্টমার আছে অর্ডার দিয়ে বলে যে ভাই একটু দ্রুত আসেন, আসার পরে বলে যে ভাই পার্সেলটা এখন নিতে পারবো না, বিকেলে আসেন। বিকেলে গেলে বলে ভাই কালকে আসেন, মানে সকালে না বিকেলে সকালেই বলে যায়। সাধারণত আমি আপনাদেরকে দেখাবো একটা পার্সেল, সেটা মাত্র 300 টাকা। 300 টাকার পার্সেল। মার্চেন্টকে মানে বলছে যে 200 টাকা হলে নেবে। 200 টাকা হলো তার প্রোডাক্টের দাম। মার্চেন্টকে বললাম ভাই প্রোডাক্টের দাম বলে 200 টাকা, 200 টাকা হলে নেবে, নাইলে তো নেবে না। উনি বলতেছে ঠিক আছে ভাই, প্রোডাক্টের দাম 200 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা। ওনাকে বোঝাই টোঝাই বললাম যে ভাই 300 টাকাই দেওয়া লাগবে, 300 টাকা করতে হবে। তখন উনি কী বললো আমাকে, উনি বললো যে ভাই পার্সেলটা নিয়ে আসেন। তখন ওনার লোকেশনে গেছে, যাওয়ার পরে বলতেছে ভাই পার্সেলটা অন্য একজন নেবে, সে লোকেশনে নাই, তা বিকেলে আসেন। আমি বললাম ভাই বিকেলে তো আসা সম্ভব না, তেলের সংকট, এত দূর পথ আসলাম, 30-60 কিলোমিটার ডিস্টেন্স, বিকেলে কিভাবে আসি ভাই? আপনি একটু কষ্ট করে একটু ম্যানেজ করে রিসিভ করে নেন। আসলে সে বুঝতেই চাইলো না। তার মানে কিছু কিছু লোক আছে, মানে আমরা ছোটোবেলায় যে পড়ছি, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটা বইতে পড়ছি, মানুষের মনুষ্যত্বটাই বড়। ঠিক আছে, প্রকৃত মানুষ হইতে হলে তাকে মনুষ্যত্ব থাকতে হবে। এখন মানুষের ওইটা মনুষ্যত্ব নাই যে 300 টাকার একটা পার্সেল ডেলিভারি অর্ডার কনফার্ম করে সে পার্সেলটা রিসিভ করলো না, তারপরে কী করলো? এটা একটা মানুষের ভালো একটা পরিচয়, যেটা আসলে মনুষ্যত্ব যাদের নাই তারা এরকমটা করে। যাই হোক, সকলেই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হলো একটু কমেন্টে জানাবেন। আর ডেলিভারি ম্যানরা যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন ডেলিভারি ম্যানদের জ্বালা কষ্ট, যন্ত্রণা, ব্যথা, তাছাড়া অন্য কেউ বুঝতে পারবেন না। তবে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি এই মুহূর্তে আসছি রাজবাড়ী জেলা মানিকবহ প্রেমের বটতলা নামে একটা জায়গা। এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আর একটা আপলোড করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।